আলহামদুলিল্লাহ, এবার হজ সম্পন্ন করলাম। হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনার হজকে হজে মাবরুর, হজে মকবুল, এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপ টেনে দেয়, সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন। আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক মেহনত আমাদেরকে করতে হবে। এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মাশায়েরগুলো, হজের যে জায়গাগুলো, সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করবো, রিমাইন্ড করার চেষ্টা করবো এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করবো সবসময়। আর একটি ভালো পরিবেশ, যে পরিবেশ তাকওয়ার পরিবেশ, দিনী পরিবেশ, নেককারদের পরিবেশ, সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করবো, সময় কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে, নেককারদের পরিবেশের মধ্যে থাকে, তাদের চৌহদ্দি এবং সারাউন্ডের মধ্যে থাকে, তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয়। অনেক হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা, আগের যে স্রোত, আগের যে পরিবেশ, সেখানে হারিয়ে যান। তার কারণে তারা সেখান থেকে ব্যাক করতে পারে না। এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, অবিচল রাখুন। হেদায়েতের থেকে যেন আমি বিচ্যুত না হই, সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে। আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয়, এরপর আবার রিচার্জ করতে হয়। একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি, তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায়। জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার, আমাদের ইমানের রিচার্জ করা দরকার। মাঝে মধ্যেই সেটা হজ করার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময় নিজেকে রাখার মাধ্যমে হোক, বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে।